নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল মহালয়া। সবাইকে জানাই দুর্গাপুজোর আগামী শুভেচ্ছা। সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক, খুব সুস্থভাবে কাটুক। আমি সকালবেলা স্নান টান করে গোপাল আর রাধারানীকে মুখ হাত পা মুছিয়ে সেবা দিয়ে নিচ্ছিলাম আর টিভিতে চালিয়েছিলাম মহালয়া। আজ মহালয়া বলে কথা, মহালয়া না চালালে হয়? হ্যাঁ, পুরোটা হয়তো শোনা হবে না, কিন্তু আজ আমি জোরে জোরে টিভিতে বক্সে চালিয়ে রেখেছি মহালয়া। এখানে কপিরাইট পড়ে যাবে বলে তাই আর ভিডিওর সাউন্ডটা দিতে পারলাম না। তাই যাই হোক, আমরা আজকে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। হ্যাঁ, ঘুরতে বলতে মহালয়ার দিন আর কোথায় যাব? সবাই দেখছি আর চারপাশে আগমনী সুর, সাদা লাল শাড়ি পরে করছে। আমার ওইসব ধৈর্য নেই ভাই, তাই আমি ওসব করতে পারবো না। আমি নর্মাল একটু কাশফুলে যেতে চাই, একটু কাশফুলের সাথে গিয়ে একটু রিলস বানাবো, একটু ছবি তুলবো, ব্যাস এইটুখানি করতে চাই। তো সকালবেলা দুজনে অনেক দিন পর ভোরবেলা উঠলাম, উঠে গিয়ে তারপর দুজনে মিলে বেরোলাম। আজকে আমাদের সাথে সঙ্গী ছিল আমার ভাই শুভজিৎ আর রূপঙ্কর। হ্যাঁ, শুভজিৎ অবশ্যই ক্যামেরা নিয়ে গেছে। ওই বলছিল যে দিদি ফটোগুলো তুলে দেবো, তুমি সুন্দর সুন্দর করে। কিন্তু আমি তো শাড়ি টাড়ি কিছুই পরে আসিনি, আমি আর কী ফটো তুলবো? এমন কি আমি লাখটুকুও করিনি। যাই হোক, খিদে পেয়ে গেছিলো বলে অল্প একটু চা খেয়ে নিলাম। হ্যাঁ, লিকার চাই খেলাম, কারণ লিকার চাই আমি ভালোবাসি, তাই আমি লিকার চাই খেলাম। আর সঞ্জিতকেও লিকার চাই দিয়েছি, কারণ সকালবেলা দুধ চা খাওয়া সত্যিই শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। সেই জন্য লিকার চা খেয়ে নিয়েছিলাম এই বিস্কুটটা দিয়ে। বিস্কুটটা বেশ ভালো খেতে। তো আমরা যেখানে যাব সেখানে গল্প করবো না কাকাদের সাথে? এটা হতেই পারে না। তাই চায়ের কাকার সাথে আমি আর সঞ্জিত দুজনে মিলে গল্প করতে বসে গেছিলাম। চায়ের কাকা জিজ্ঞেস করছিলো কোথা থেকে এসেছি, কেন গেছি, কোথায় যাচ্ছি, তো এইসব জিজ্ঞেস করছিলো। তো আমরা ফাইনালি শ্রীরামপুরের দিয়ে গেছিলাম। এইখানে মানে শ্রীরামপুরে এটা কোন জায়গা আমি ঠিক জানি না। ওখানে লেখা ছিল একটা দোকানের তলায় অ্যাড্রেস হিসেবে প্রভাসনগর, সেটা লেখা ছিল। কিন্তু কিন্তু ওখানে আগের বছর প্রচুর কাশফুল ছিল। হ্যাঁ, এই বছর হয়তো তিথি অনুযায়ী এগিয়ে এসছে দুর্গাপুজো, তো সেই জন্য হয়তো অত বেশি কাশফুল হয়নি। তো বাড়ির সামনে মানে সারা শ্রীরামপুর ঘুরে এসে আমরা বাড়ির সামনে পেয়েছি কাশফুল, আমাদের ধর্মতলার ঘাটের কাছে। মানে ভাবা যায়, আমি একটা জায়গায় ভেবে চিনতে গেছিলাম একটা ফটো তুলবো, ভিডিও করবো বলে, কিন্তু সেখানে আর হলো না। যাই হোক, বাড়ির সামনে এসে তারপর পেয়েছি। তো ফাইনালি এখন যখন কাশফুলের দেখা পেয়েই গেছি, তাহলে তো ছবি আর রিলস করতেই হবে। হ্যাঁ, আমার যদি রিলস দেখতে চান অবশ্যই তাহলে ইনস্টাগ্রামে রাজশ্রী 376-এ দেখে নেবেন। অবশ্যই আমি ইউটিউব আর ফেসবুকও রিলসগুলো ছাড়ি, তো আপনারা সেখানেও দেখে নিতে পারেন। তারপরে এখান দিয়ে নামছিলাম, এখানে উঠার সময় তো উঠে গেছি, এবার নামার সময় সঞ্জিতের হাত ধরেই নামতে হবে, কারণ নামার সময় আমার কেন জানি না, ওঠার সময় আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি, নামার সময় আমার খুব ভয় লাগে। তো আজকে বাড়ি থেকে কাঁচি নিয়ে এসেছিলাম, কারণ ওখানে আমি জানি কাশফুলগুলো একদম কাটা যায় না। তো আগে 2 বছর আমরা কিছু নিয়ে যাইনি বলে একদম ভালো করে ছিঁড়তে পারা যাচ্ছিল না। তো চাবি দিয়ে ছেঁড়া হচ্ছিলো, গাড়ির চাবি। তো এই বছর আমরা কাঁচি নিয়ে গেছিলাম। তো বেকার নিয়ে যাওয়া কয়েকটা নিয়ে এসে এবছর সেরকমভাবে বড় পাইও নি। মন মতন এবছর আমার একটু ফটোশ্যুটটা হয়নি, তাই বাড়ির দিকে রওনা দিলাম। আবার বাড়ির দিকে আসার পথে তো একটু কচুরি খেয়ে নিলাম। রবিবার, মহালয়া, কচুরি না খেলে হয়? সকালে শুরুই হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে কচুরি দিয়ে। তারপরে এই যে কেকটা নিয়েছিলাম, ওই কেকটা খেলাম, কিন্তু কেকটা খেতে একদমই ভালো ছিল না। এটা ম্যাঙ্গো ডোরা কেক টাইপের অনেকটা, তো একদমই ভালো ছিল না। তারপরে খেয়ে দিয়ে মাকে একটু তরি তরকারি কেটে দিয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর ভাই দুজনেই ঘুম দিয়ে দিয়েছিলাম, রবিবার বলে কথা। তারপর উঠে দেখি মা এত কিছু রান্না করেছে। আজ মেনুতে ছিল ভাত, মাংস, পেঁয়াজ দিয়ে ডাল, চিংড়ি মাছ ভাপা, আলু ভাজা আর কাঁকরোল ভাজা আর স্যালাড। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে আবারও আমি একটু ঘুম দিলাম, কিন্তু ঘুমাতে পারিনি আমি, এত ব্যথা কানে কি বলবো। তারপর মনে পড়লো, আরে যেই শাড়িগুলো পরবো পুজোতে, পুজো এবছর আমাদের দুর্গাপুজো বাড়িতে নেই, তাও একটা দুটো তো শাড়ি পরবো, মাও পরবে আমিও পরবো। তো ওই শাড়িগুলোই দিয়ে এলাম ফলস পাড়। তারপরে একটু চাউমিনের দোকানে চাউমিন অর্ডার করলাম, তারপর একটু মিও থেকে একটা কেক খেলাম, খেয়ে মনিদের বাড়িতে এলাম। মানে ওখানে এসে আমরা আড্ডা মারলাম। মনি বারবার করে বলছিল অনেক দিন ধরে যে আমাদের সাথে দেখা হয় না, কথা হয় না, অনেক দিন ধরে দেখা হয় না সত্যি। তো সেই জন্যই আড্ডা মারতে এলাম। তারপরে রাখি আর সমুও চলে এসেছিলো। রাখি গেছিলো একটা এনজিওর কাজে, তো সেখান থেকে এসেছিলো। ওই ভিডিওটা কিন্তু হেভি করেছে, পুরো কুল সোয়াগ ভিডিও একদম। হ্যাঁ, আর চশমার মধ্যে কী লেখা আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তারপর এখানে ইন্ডিয়া পাকিস্তান খেলা চলছিল, মুন্না আর সঞ্জিত দেখছিল। আমার ঠিক ভালো লাগছিল না। এবার আমার বাড়ি যাওয়ার জন্য মনটা একদম ছটফট করছিলো, কারণ তখন অলরেডি 10:30 না 11:15 বাজে, তখন ওদের খেলা চলছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার যেন কানের ব্যথাটা কমে যায় সেটা একটু প্রে করবেন। রাধে রাধে।